ঢাকা কলেজ বাংলাদেশের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকার নিউ মার্কেট এলাকাতে অবস্থিত। এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়াও এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম রয়েছে। 1841 খ্রিস্টাব্দের 20 নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। 1757 খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধে বিজয়ী হয়ে 1765 খ্রিস্টাব্দের বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রকৃতপক্ষেই তারা এ অঞ্চলের শাসকে পরিণত হয়। ইংরেজরা এ সময় নিজেদের শাসক হিসেবে পরিচয় না দিলেও 1772 খ্রিস্টাব্দে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মুখোশ খুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সরাসরি এদেশে শাসনভার গ্রহণ করে। এরপর পরবর্তী 62 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকেরা তাদের রাজত্বের অধিবাসীদের জন্য কোনো শিক্ষানীতি প্রণয়ন বা কোনো প্রাতিষ্ঠানিক ও সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি। এই দীর্ঘ সময়ে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ঐতিহ্যগতভাবেই চলছিল। অবশেষে 1830-এর দশকে সরকার এই শিক্ষানীতি গ্রহণ করে এবং সে নীতিমালায় যে শিক্ষানীতি প্রচলন হয়েছিল তা মূলত পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা নামে পরিচিতি পায়। এই আধুনিক ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য সে সময়ে ঢাকাতে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও শিক্ষা প্রসারের যে ধর্মপ্রচার সেখানে মুখ্য হয়ে ওঠে। ফলে উল্লেখ করার মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠেনি। পরবর্তীকালে 1835 খ্রিস্টাব্দে 20 এপ্রিল দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দায়িত্বশীল কর্তৃপক্ষ জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন লর্ড ব্যান্টিংয়ের নিকট একটি প্রতিবেদন পেশ করেছিল, যেখানে বলা হয়েছিল সরকারের তত্ত্বাবধানে বাংলা প্রেসিডেন্সির প্রধান প্রধান জনবহুল শহরে ইংরেজি সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য যতগুলো সম্ভব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। পরবর্তীকালে এই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য ঢাকার কর্মকর্তাদের নিকট এই সংক্রান্ত চিঠি প্রদান করা হলে ঢাকার সে সময়ের সিভিল সার্জন ডক্টর জেমস টেইলর জানান যে এখানে বিদ্যালয় প্রতিষ্ঠা যে কেবলই উচিত নয়, বরং এর জন্য প্রয়োজনীয় সকল প্রকারের সুবিধা আর্থিক এবং সামাজিক পাওয়া যাবে। মূলত তখন থেকেই শুরু হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 1835 সালের 15 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনার বা বর্তমান ঢাকা কলেজিয়েট স্কুল নামে।